দেশ জুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে 4G ও 5G প্রযুক্তি। তবে এখনও দেশের উপকূলীয় সাগরাঞ্চল ও দুর্গম পার্বত্য এলাকার অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক দুর্বল কিংবা একেবারেই অনুপস্থিত। ফলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, পাহাড়ি জনপদের বাসিন্দা এবং পর্যটকদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় একটি ফোন কল করতে কিংবা জরুরি বার্তা পাঠাতেও নেটওয়ার্কের খোঁজে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি). এই প্রযুক্তিতে প্রচলিত মোবাইল টাওয়ার ছাড়াই স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে ভয়েস কল, SMS এবং ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবে। এ লক্ষ্যে বিটিআরসি বাংলালিংককে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্যাটেলাইট সেবাদাতা স্টারলিংকের সহায়তায় পরীক্ষামূলকভাবে D2C প্রযুক্তি পরীক্ষার অনুমতি দিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং কারিগরি মান নিশ্চিত সহ ৮টি শর্তে অপারেটরটিকে সাময়িকভাবে 2100 মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। অপারেটরটির দাবি, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে নির্বাচিত গ্রাহকদের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম চলছে। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপে ভয়েস কল, SMS এবং সীমিত ডেটা সংযোগ সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বাণিজ্যিকভাবে চালু হলে নির্দিষ্ট প্যাকেজের আওতায় গ্রাহকরা এই সেবা ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করার জন্য বিশেষ লোকেশন ট্র্যাকিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডাইরেক্ট টু সেল প্রযুক্তি চালু হলে শুধু দুর্গম এলাকাই নয়, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় কিংবা জরুরি উদ্ধার অভিযানের সময়ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা সহজ হবে। বিশেষ করে জেলে, নাবিক, সীমান্তবর্তী জনগোষ্ঠী এবং পর্যটকদের নিরাপত্তা বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।